যশোর সদরের হৈবতপুর ইউনিয়নের বড় হৈবতপুর এবং চুরমনকাঠি ইউনিয়নের আব্দুলপুর, এই দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত। বৃহস্পতিবার সকালে তিনি ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি আশ্বস্ত করেন দোষীদের কঠোর শাস্তির আওতায় আনা হবে এবং ক্ষতিগ্রস্তদের পাশে থাকবে বিএনপি। যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তারা যে দলেরই হোক না কেন তাদের কঠিন বিচার হবে। বিএনপি শান্তির দল, এখানে অপরাধীদের কোনো জায়গা নেই। তিনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার পরামর্শ দেন। যে আওয়ামী লীগ গত 16 বছর মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, যে আওয়ামী লীগ প্রতিনিয়ত চাঁদাবাজি করেছে, যে আওয়ামী লীগ প্রতিনিয়ত জুলুম করেছে, নির্যাতন করেছে, সেই আওয়ামী লীগের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক রাখা যাবে না, বন্ধুত্বের সম্পর্ক রাখা যাবে না, ব্যবসায়িক সম্পর্ক রাখা যাবে না। ঠিক করে বলছেন, কিন্তু প্রতিনিয়ত সব সম্পর্ক আপনারা রেখেছেন বলেই আজকে আওয়ামী লীগ আপনার আমার ঘাড়ে চড়ে এই ধরনের অরাজকতা ঘটানোর চেষ্টা করেছে, সুযোগ পেয়েছে। শুধু যে আওয়ামী লীগ করেছে তা নয়, ওই আওয়ামী লীগের প্রশ্রয়ে, আওয়ামী লীগের ইন্ধনে, আওয়ামী লীগের আশকারায় আমার কিছু নির্বোধ কর্মীও এই অপকর্মে জড়িয়েছে। অথচ এই কর্মীদেরকে আমি গত 16 বছরের রাজপথে পাই। যেই কর্মী গত 16 বছর আওয়ামী বিরোধী মিছিলে তাকে দেখা যায়নি, সে আজ বড় বিএনপি সাজার চেষ্টা করছে। আমার ওই বিএনপির প্রয়োজন নেই, কারণ আমি জানি এই ইউনিয়নের মানুষ এমনিতেই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং তরিকুল ইসলামকে ভালোবাসে। আমার এই রকম দুর্বৃত্ত বিএনপির প্রয়োজন নেই। আজকে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই অরাজকতা থেকে এই গ্রামের মানুষকে মুক্তি দিতে হবে। এই মুক্তি যশোর থেকে এসে আমি এদেরকে দিতে পারবো না। এই মুক্তি ওই যশোর থেকে এসে পুলিশ দিতে পারবে না। এই মুক্তি দিতে হবে আপনাদেরকে, গ্রামবাসীকে। গ্রামবাসী এক হতে হবে যাতে করে এই ধরনের অরাজকতা না ঘটতে পারে। আমার মা বোনেদেরকে বলছি, আপনারা সুযোগ পেলে ওই বাড়িগুলো দেখে আসবেন, কি কষ্ট তাদের। আপনাদের স্বামী এবং সন্তানদেরকে বুঝাবেন এই ধরনের অরাজক ঘটনার সাথে আপনাদের স্বামী সন্তান কেউ যেন না জড়ায়। হাসিনার আমলে কোনো বিচার ছিল না। আমরা প্রত্যাশা করি হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে হয়তোবা মানুষ ন্যায় বিচার পাবে। হ্যাঁ, রাজুদের উপর আক্রমণ হয়েছে, তার জন্য মামলা হয়েছে, পুলিশ সেই জন্য কাজ করছে। আপনাদের ধৈর্য ধরা উচিত ছিল গ্রামবাসীর। কিন্তু তার প্রতিক্রিয়া যেটা ঘটেছে, রাজুদের উপর যে হামলা হয়েছে সেটা যেমন অপরাধ, তার প্রতিক্রিয়া যেটা হচ্ছে সেটা আরো বড় অপরাধ। এই ধরনের অরাজকতা আমি অনিন্দ ইসলাম অমিত কিংবা আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কোনোভাবেই আমরা মেনে নেব না, বরদাস্ত। গত মঙ্গলবার জমিতে সেচ দেওয়া নিয়ে বড় হৈবতপুর ও আব্দুলপুর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটে, এতে 5 জন আহত হন। এর জের ধরে বুধবার সকালে দুর্বৃত্তরা আব্দুলপুর গ্রামের কয়েকটি বাড়িঘরে হামলা চালায়, ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়। নিউজ ডেস্ক, রাতদিন নিউজ, যশোর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন ratdennews.net।